বিশ্বনবী বললেন লাউ কাতাতা জিলদাক, গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও, ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার এক ঢোক দুধের শোধ আদায় হবে না। এজন্য মা যে কি কষ্ট করে। এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি, তাই না? সিজারিয়ান বেবি খুব কম, থাকলে এক দুইটা। নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে, মাত্রা, ব্যথা মাপার একক। 45 ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা বা মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, যদি ছাড়িয়ে যায়, হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা 45 না 57 ইউনিট প্লাস 57 থেকে 60 ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে। 57 ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 206টা হাড্ডি আছে, তো 20টা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে? মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতের সাথী কে হবে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাযা, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই। কসাই চিনেন? কি করে? গোশত কাটে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম অবাক হলেন, ঘটনা কি? কসাই, আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে? হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, নিজেই দেখে আসো এটা কেমন কসাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন। দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই, কসাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন। কসাই বলে, মান আনতা, তুমি কে? মূসা আলাইহিস সালাম বললেন, আনা মুসাফির, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো। কসাই বলে, আসেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ঢুকলেন। কসাই বলে, এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মূসা আলাইহিস সালাম বললেন, যান, কাজ সেরে আসেন। মূসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন। তারপর রুটি বানালেন, আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খাচ্ছে, খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন। বললেন, ও পথিক, খাবার খান, সকালবেলা আপনিও চলে যাবেন, আমিও যাব আমার দোকানে, খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মূসা আলাইহিস সালাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এটা আমার মা। হাদিহি উম্মি, এটা আমার মা। এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই। হাদিহি উম্মি, এটা আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, বুঝলাম তোমার মা, কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো, কি পড়ে তোমার মা? কসাই বলে, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমি জানি কশিন কালো এই দোয়া কবুল হবে না। আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার মা প্রতিদিন বলতে থাকে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহ, আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি। শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে বড় নবী, ওই নবীর নাম নাকি মূসা। ও আল্লাহ, আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত কিছু চাই না, তোমার দরবারে শুধু একটাই চাওয়া, একটাই ফরিয়াদ, তুমি আমার ছেলেরে কিয়ামতের দিন মূসার সাথে হাসর নসিব করে দিও। আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মূসার জান্নাতের সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মূসা ইয়াউমাল কিয়ামা, জালিস মানে ফ্রেন্ড, বন্ধু। আল্লাহ, জান্নাতে আমার ছেলে তুমি মূসার বন্ধু বানিয়ে দিও। মূসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন। তিনি বললেন, ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বুঝতে পেরেছি, কেন আমার সাথে মুফাসসির যাবে না, হাফেজে কোরআন যাবে না, শহীদরা যাবে না, ওলিরা যাবে না, নবীরা যাবে না, আমার সাথে জান্নাতে যাবে কসাই। এটা মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়ার দরকার আছে না নাই? অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়। ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কোশ্চিনকালে মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কি না? মায়ের দোয়াটাও কবুল, বদদোয়াও কবুল। ভয়ঙ্কর কিন্তু।
মা দোয়া করলে কবুল হয়, কিন্তু বদদোয়া করলে কবুল হয় না, এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল, এটা বড় সমস্যা ছিল না। কিন্তু দোয়া করলেও যেমনি কবুল, বদদোয়াটাও কবুল, এজন্য খবর আছে না নাই? এজন্য মায়ের কাছ থেকে সবসময় দোয়া নিতে হবে। দোয়া নিতে রাজি আছেন? আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার, 2 কলা খেলে 2 বাচ্চা হয়, তাই না? আসলে কি কথাটা ঠিক? বাচ্চা একটা হবে না 2টা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কে দেয়? আবার অনেকের মাথার চুলের মধ্যে 2টা গিট থাকে, আছে না নাই? 2 গিট থাকলে কয় তোর 2 বিয়া, 3 গিট থাকলে 3 বিয়া, গিট নাই কয় তোর বিয়া নাই, আছে না নাই? এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে? মুসলমান বিশ্বাস করে একজনকে, তিনি কে? তো এই 3 ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না, এটা স্বাস্থ্যকর একটা খাবার। বাংলাদেশের 3 আর আরব দেশের 3-এর পার্থক্য আছে। আরব দেশের 3 খুব সুস্বাদু। তো এই 3-এর নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম এরকম অনেক নামে আল্লাহ সূরা দিয়েছেন, খেয়াল করে দেখবেন। মানুষের নামে সূরা দিয়েছেন, সূরাতুল ইনসান, সূরাতুন নাস। আবার ইন্ডিভিজুয়াল 6 জন পুরুষ মানুষের নামে সূরা দিয়েছেন, 6 জন নবীর নামে, একজন ওলির নামে। সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, আছে না নাই? আবার সূরা লোকমান, আছে না নাই? মানুষের নামে সূরা, তাই না? তো 7 জন পুরুষের নামে সূরা, আর মাত্র 1 জন নারীর নামে আল্লাহ সূরা দিলেন। বলেন তো এই সূরাটার নাম কি? মারিয়াম। তো রেশিওটা কম হয়ে গেছে না? পুরুষ 7 জন, নারী 1 জন। নারীরা যাতে রাগ না করে, নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সূরা দিলেন। সূরার নাম, তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায়, বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায়। আমরা অনেকে বলে, হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি। আমি সবার পক্ষেই বলি, যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে, ঠিক কিনা? নারীরা সম্মানিতা, তাদেরকে সম্মান দিতে হবে। বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন। মা আয়েশাকে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন। এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি। ঘরে সুখ শান্তি নাই, অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা, কারণ সালাম নাই। সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। সালাম মানে, চিল্লায় বলেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে কি বলবে? সালাম, শান্তি। এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যান। এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে। কি দিতে হবে? আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? পড়েন। আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায়, মাদের কানে যায়, আপনাদেরও বলি, আপনারাও আগে আগে সালাম দিবেন। এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে, ঠিক কি না? মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন, জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও, আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো ডিস্টার্ব নাই, আছে শান্তি। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন, কোলাহল মুক্ত, শান্তিময় করে রেখেছিলেন। বিশ্বনবী কোলাহলপূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা, ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন, বাইরে যত মারপিট হয়েছে, মারামারি হয়েছে, কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে, ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে। এত মায়া, শান্তি, প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল। এজন্য আল্লাহ বলেছে, জিব্রাইল খাদিজারে বলো, খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, ডিস্টার্ব নাই, কোলাহল নাই, কোনো নয়েজ নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।